বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত। ওয়াসসালামু ওয়া তাসলিমা আলা সাহবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি খাজা খাজা ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনের কিছু দিক আলোচনা এবং ওয়াইসি তরিকার 7টি মূলনীতি নিয়ে কিছু আলোচনা করার জন্য। সকলেই একটু ধৈর্য সহকারে শুনবেন। যেহেতু এই ভিডিওতে আমি যে বিষয়গুলি আলোকপাত করব সেটা তার কিছু জিনিস পূর্বের ভিডিওতেও আমি আলোচনা করেছি, তার ওই ধারাবাহিকতা হিসাবেই আলোচনা করছি। কিছু ব্যাপারের পুনরাবৃত্তি থাকতে পারে, যেহেতু অনেকেই নতুনভাবে দেখতে পারেন ভিডিওটি, তাই কিছু ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি একটু পুনরাবৃত্তি করছি। খাজা ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মহব্বত করতেন। শুধু বিশেষ বললেই ভুল হবে, অত্যন্ত মহব্বত করতেন। এবং এই মহব্বতের জোশে উনি রুহানি মুলাকাত বা সংযুক্তির মাধ্যমে এলমে হকিকত মারেফতের জ্ঞান হাসিল করেছিলেন। এবং খাজা সাহেবকে সারওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মহব্বত করতেন। এবং এই মহব্বতের নিশানা বা নমুনা স্বরূপ ওনাকে খেরকা উপহার দিয়েছিলেন, উপহার হিসাবে মনোনীত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকা প্রাপ্তি একটা বিশেষ দিক, বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষ গুরুত্বপূর্ণর চেয়েও বেশি ঘটনা আসলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকা প্রাপ্তি, এটা তো কম কথা নয়। এই খেরকা প্রাপ্তি মানে বিশাল গুরুত্ব বহন করে আসলে, যেগুলো আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো এই খেরকা প্রাপ্তি ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনাও বলতে পারে। এই খাজা সাহেব, আমি খাজা ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহিকে ওনাকে আলোচনার বিভিন্ন পর্যায়ে খাজা সাহেব বলেই আসলে সম্বোধন করব। তো আপনারা শুনবেন আশা করি। এই খাজা সাহেব, ওনার কাছে অনেকেই আসতেন নসিহত নিতে এবং সাক্ষাৎ করতে, এবং অনেকেই ওনার কাছে এসে অনেক কথোপকথন করেছেন। অনেক করতে পারেন আসলে, অনেকেই মধ্যে যে হরম বিন হোবান, উনি অনেক কথোপকথন করেছিলেন খাজা সাহেবের সাথে। তাছাড়া অন্য কেউ অল্প দিয়ে একটা কথা বলেছেন, বেশি কথা খাজা সাহেব কারোর সাথে বলেন নাই। হরম বিন হোমান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কারোর সাথে উনি বেশি কথা বলেছেন বলে শোনা যায় না। তো কেউ জিজ্ঞেস করলেন একজন যে খাজা সাহেবকে, আপনার অবস্থা কি? খাজা সাহেব উত্তর করলেন, এমন লোকের কাছে অবস্থা কি জিজ্ঞাসা করছেন, যে প্রত্যুষে জীবিত উঠিয়া সন্ধ্যায় জীবিত থাকিবে কিনা জানে না। অর্থাৎ
সবসময় মরণকে সামনে রেখে উনি চলতেন, এবং এটা উনি মেনেও নিয়েছিলেন যে আসলে প্রতি মুহূর্তে যে কোনো কিছুই ঘটতে পারে, কাজেই কোনো কিছুই আসলে সঠিকভাবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কেউ বললেন, খাজা সাহেব, আপনার কর্মের অবস্থা কি? খাজা সাহেব বললেন, সামনে সুদূর প্রসারিত রাস্তা, সম্ভোগের আয়োজন নাই, তাহার চিন্তায় ব্যাকুল আছি। অর্থাৎ এই সুদূর প্রসারিত রাস্তা শুধু বাহ্যিক রাস্তা নয়, এটা একটা পথ পরিক্রমা, যার মাধ্যমে একজন ফানাফির রাসূল থেকে ফানাফিল্লা হয়ে বাকাবিল্লাতে পৌঁছাতে পারে, এবং সর্বমুহূর্তে এই পথে নিজেকে সংযুক্ত রাখা একটা কঠিন ব্যাপার। কারণ প্রতি মুহূর্তে নতুনত্বের আবির্ভাব, নতুন বিষয়ের আবির্ভাব, নতুন ঘটনার আবির্ভাব, নতুন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রতি মুহূর্তে নিজেকে আল্লাহর ইচ্ছায় সমর্পিত রেখে পথ চলতে হচ্ছে। সামনের ঘটনা তো অজানা, কিন্তু পথ পরিক্রমা পাড়ি দিতে হবে, সম্বল তো নেই, প্রতি মুহূর্তেই নিজেকে প্রস্তুত রাখতে হয়। কাজেই উনি খাজা সাহেব এই চিন্তায় ব্যাকুল থাকতেন, কীভাবে সবসময় রাসূলুল্লাহর দেখানো পথে সংযুক্ত থেকে আল্লাহর সাথে সংযুক্ত থাকা যায় সর্বসময়, কোনো সময় যেন একটু বিচ্যুতি না ঘটে। তো খাজা সাহেবের মতো এই মহান কামেল ওলি এই চিন্তায় ব্যাকুল থাকতেন, কিভাবে সংযুক্ত থাকা যায়। আর আমরা কে বলেন? কেউ একজন জিজ্ঞাসা করলেন খাজা সাহেবকে, ইবাদত কি? খাজা সাহেব বললেন, তুমি যদি ফেরেশতার মতো ইবাদত করো কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে না পারো, তাহলে তা মঞ্জুর হবে না। তখন বলল যে বিশ্বাস কিভাবে হয়? তখন খাজা সাহেব বললেন, তোমার জন্য যা ঠিক হয়েছে উহাতেই সন্তুষ্ট থাকা, অর্থাৎ আমরা যে অবস্থায় আছি ওতেই সন্তুষ্টি রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আর মনুষ্যত্ব ও দাসত্বের কার্য পরিপূরণ করা। কাজেই আমরা যে মানুষ, সেই মনুষ্যত্বের যে কার্যাবলী, সেই গুণাবলী আমাদেরকে পরিপূরণ করতে হবে, এবং দাসত্বের যে কার্যাবলী সেটা আমাদের পরিপূরণ করতে হবে। এবং এর জন্য আসলে আমাদেরকে দাসত্ব বুঝতে হবে যে দাসত্ব কি। আর বলবেন যে অন্তরে আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুর চিন্তা যেন উদয় না হয়, অন্তরকে একমাত্র আল্লাহর চিন্তায় মশগুল রাখা। এভাবেই বলবেন যে আসলে বিশ্বাস হয়। কেউ একজন বললেন যে এগুলো অর্জন করার উপায় কি? উনি বললেন যে পানাহারের জন্য নিশ্চিন্ত এবং ইবাদতের কাজে ব্যস্ত এবং সুসজ্জিত থাকলে। অর্থাৎ পানাহারের জন্য নিশ্চিন্ত মানে কি? আমি যে অবস্থায় আছি, আমি যদি চিন্তা করি আমি কি খাবো, কি পরবো কালকে, এই চিন্তা যদি আমাকে
আবৃত করে রাখে, তাহলে ইবাদতের কাজে মগ্ন হওয়া যাবে না। নিজেকে সবসময় আল্লাহর উপর নির্ভর রাখতে হবে এবং আল্লাহকে রাজে কলিবার জেনে পথে এগোতে হবে এবং নিরাপত্তা বোধ থাকতে হবে যে আমার যে অবস্থা আছে আমি চলতে পারবো, বা সবসময় নিরাপত্তা বোধ রাখা। যখনই নিরাপত্তা বোধের অভাব হবে তখন ইবাদত হবে না, পরিপূর্ণতা আসবে না। এবং ইবাদতের কাজে সুসজ্জিত এবং ব্যস্ত থাকিলে, এটার ব্যাখ্যা হয়তো আমি ওয়াইসি তরিকার 7টি মূলনীতি, ওখানে কিছু আসবে, এগুলো সম্বন্ধে আলোকপাত, কীভাবে ব্যস্ত ও সুসজ্জিত রাখা যায়। কাজেই এই পদগুলো অর্জন করা, আসলে ইবাদতের পথ অর্জন করা আসলে আমাদেরকে জানতে হবে। একজন ব্যক্তি, যার নাম রবি বিন কাসিম, উনি খাজা সাহেবের কাছে সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন। উদ্দেশ্য ছিল সাক্ষাৎ লাভ এবং মুলাকাত, সাক্ষাৎ লাভ এবং কিছু নসিহত গ্রহণ। তো রবি বিন কাসিম দেখলেন ওনাকে নামাজরত অবস্থায়, এবং কিছুক্ষণ পর নামাজ অন্তে উনি নামের জেকেরে ব্যস্ত হলেন। তারপর জোহরের ওয়াক্ত শুরু হওয়াতে উনি জোহরের নামাজ পড়ে আবার উনি জিকিরে মশগুল হলেন। এইভাবে 3 দিন অতিক্রান্ত হলো এবং খাজা সাহেব প্রার্থনা করলেন যে আমার এইভাবে 3 দিন অনাহারে এবং অনিদ্রায় উনি কাটিয়ে দিলেন। এবং খাজা সাহেব প্রার্থনা করলেন যে আমার থেকে নিদ্রাকে দূরে রাখো এবং অধিক খাদ্য হতে আল্লাহ আমাকে রক্ষা করো। দেখেন এখানে উনি 3 দিন একাধারে অনাহারে কাটালেন এবং তারপরেও প্রার্থনা করলেন যে নিদ্রা এবং অধিক খাদ্য হতে দূরে রাখো। তার মানে কতটা নিজের জীবনে বাস্তবায়ন করে উনি প্রার্থনা করেছেন। আমাদেরও উচিত হবে শুধু প্রার্থনা না, নিজের জীবনে বাস্তবায়ন করে ওগুলো আল্লাহর কাছে পানা চাওয়া, যেগুলো খাজা সাহেব দেখিয়ে গেছেন। এবং খাজা সাহেব দেখিয়ে গেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে অটুট থাকা যায়, কিভাবে অবিচল থাকা যায়। কাজেই এগুলো নিয়ে আমাদেরও চিন্তার ব্যাপার আছে, আমাদেরকেও এগুলো নিয়ে চিন্তা করতে হবে। খাজা সাহেব বলেছেন আসসালামাতু ফিল ওয়াহাদাতে, অর্থাৎ একত্ব বোধেই শান্তি। অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু হতে নিজেকে একত্ব বোধের দিকে নিয়ে যাওয়া। এই একত্ব বোধ মানে এই মন নয় যে সকলের থেকে দূরে থাকা, সকলের মাঝে থেকেও নিজের অন্তরকে একমাত্র আল্লাহর ধ্যানে মশগুল রাখা, আল্লাহর চিন্তায় লিপ্ত রাখা। উনি আরও বলেছেন আলাইকা বেকালবিকা, অর্থাৎ নিজের অন্তরকে আল্লাহ ভিন্ন অন্য চিন্তা থেকে শান্তিতে রাখা। অর্থাৎ আল্লাহ ভিন্ন যদি অন্য চিন্তা আসে তখনই অশান্তির উদ্ভব হবে, শান্তি থাকবে না। কাজেই প্রকৃত শান্তির জন্য একমাত্র আল্লাহকেই অন্তরে ধারণ করতে হবে, আল্লাহকেই নিজের জীবনের উদ্দেশ্য করতে হবে, আল্লাহ প্রাপ্তিকেই নিজের জীবনের উদ্দেশ্য করতে হবে। এখন
আসা যাক যে এই যে খাজা সাহেবের এই আদর্শ, এর অনুকরণে এই ওয়াইসি তরিকার পথ চলা এবং এই তরিকার যে ভিত্তি সেটা খাজা সাহেবের আদর্শ অনুকরণেই তৈরি। অর্থাৎ খাজা সাহেব এই 7টি মূলনীতি নিজের জীবনেও ধারণ করেছিলেন এবং যারা ওনার অনুসারী তারা এই 7টি মূলনীতিকেই সঙ্গী করে এই তরিকার প্রচলন করলেন। প্রথমত সেটা হলো রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, দ্বিতীয়ত খেলাওয়াত বা নির্জনতা, তৃতীয়ত খামোশি, নীরবতা বা কম কথা বলা বা চুপ থাকা, চতুর্থ নজর বরকদম, নিচু পানে দৃষ্টি রাখা, পঞ্চম হুশদরদম, দমের প্রতি খেয়াল রাখা, ষষ্ঠ জহরনুশি অর্থাৎ সবর, যদিও অর্থে দ্বারাই বিষপান অর্থাৎ কোনো গোস্বার উদ্রেক হইলে ধৈর্য ধারণ করা, এটাকে সবর বলা হয়। পর্দাবশী অর্থাৎ অন্যের কোনো দোষকে গোপন করা বা প্রচার না করা। এখন আমি এগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার প্রচেষ্টা করব, যদিও আমার মতো নাদান এই বর্ণনা দেওয়ার মতো যোগ্য না, তবুও আমি একটু প্রচেষ্টা করছি। কোরআন পাকে আসছে অতাসিমু হাবলিল্লাহি জামিয়া, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। কেউ কেউ কোনো কোনো বুজুর্গ এই রশিকে বা রজ্জুকে বলেছেন কোরআন পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কোরআন পাকে 2টি বিষয়ের দিকে এসেছে, একটা শরীয়ত এবং তরিকত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই 2 পথেরই পথ প্রদর্শক এবং দিশারি। কাজেই কেউ যদি শুধু একটা পথের পথিক হয় তাহলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাকে লক্ষ্যে পৌঁছাতে হলে এই 2 পথের মধ্যেই নিমজ্জিত থাকতে হবে এবং 2 পথকেই অন্তর দিয়ে ধারণ করতে হবে, তবেই সে রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারবে। এখন এই রাসূলুল্লাহকে অনুসরণ করা মানে তার নির্দেশিত পথগুলো অনুসরণ করা, যেমন উনি বলেছেন যে তার আহলে বায়াতকে অনুসরণ করা। কাজেই এটা আমাদের অত্যন্ত কর্তব্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ করছে এটা আমাদেরকে কোনো চিন্তা না করেই ওটা আমাদের পালনীয় আমাদের জন্য। এর অন্যথা হয়ে সে আসলে দিন থেকে বের হয়ে যায়। তারপরে কোরআনে আসছে যে আতিউল্লাহ আর আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, মানে আল্লাহর সাথে সাথে তার রাসূলের আনুগত্য করার জন্য আসছে। আরও এক আয়াতে আসছে মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ যে রাসূলের এতায়েত করল, আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল। কাজেই এই রাসূল, আরও এক আয়াতে আসছে যে রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। অর্থাৎ আল্লাহ পাক রাসূলের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো
তো এই ওয়াইসি তরিকার প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, এতায়েত করা, যেটা খাজা সাহেবের চেয়ে বেশি আর কে করতে পেরেছিল। তো খাজা সাহেব তার জীবনে এটার বাস্তবায়ন করেছিলেন এবং তারই আদর্শ অনুসারে এই তরিকার প্রথম ভিত্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। দ্বিতীয়ত খেলাওয়াত বা নির্জনতা, অর্থাৎ খেলাওয়াত কয় প্রকারের? খেলাওয়াত হতে পারে অন্তরের, খেলাওয়াত হতে পারে চোখের। অর্থাৎ নিজের অন্তরকে সর্বদা আল্লাহর চিন্তায় মগ্ন রাখা, অন্য কিছুর চিন্তা থেকে দূরে রাখা। আর চোখের, আসলে এই চোখের এই দুই রকমের খেলাওয়াতই হতে পারে, যে নিজের অনেক দেখো সাজেক তরিকতের পথে একা অবস্থান করে, কাউকে ঘরে হয়তো প্রবেশ করতে দেন না, নিজেকে একাকিত্বের সাধনায় রাখেন, কারো সাথে সাক্ষাৎ করেন না, আসলে সব কিছু থেকে নিজেকে দূরে রাখেন। এখন এই নির্জনতা অনেকভাবেই করা যেতে পারে, যেমন পোশাক ও খাদ্য। এখন দেখেন যে একজন পোশাক ও খাদ্য সাধারণ লোকের মতোই সব কিছু গ্রহণ করলো, কিন্তু অন্তরে উনি একজন আরেফ ওলি হতে পারে। আর চলাফেরা, সর্বদা সবার সাথে একজন আরেফ ওলি চলাফেরা করেন, কিন্তু নফসে আম্মারার ভাবধারা থেকে নিজেকে রক্ষা করেন, অর্থাৎ নিজেকে সবসময় আল্লাহর দিকেই সমর্পিত রাখেন। আর তৃতীয়ত, কারোর সাথে মিশেন না, কিন্তু অন্তরে সবার সঙ্গেই মিশে থাকেন। অর্থাৎ এই খেলাওয়াতের মাধ্যমে নিজেকে একাকিত্বে রাখা, আল্লাহর তৌহিদবাদে নিজেকে ডুবিয়ে রাখা সম্ভব। এর জন্য এমন নাই যে কারো সাথে মেশা যাবে না। ওইদের কথা আসছে, কওলি আরেফ অন্তরেতে বন্ধু দেন, কর্ম হাতে পায়, মনে খোদা হাজির তনে জীর্ণতা দেখায়। অর্থাৎ মনে সবসময় খোদা হাজির, কিন্তু বোঝার উপায় নাই যেই ব্যক্তি আরেফ ওলি। তারপর কোরআনে আসছে, দুনিয়ার কোনো বেচা কেনা এবং আদান প্রদান মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে পারে না। অর্থাৎ দুনিয়ার কোনো কার্যবলী মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে পারে না। অর্থাৎ তাহলে আমাদেরকে বুঝতে হবে আসলে কিভাবে সেটা আমরা অর্জন করব। খামোশি, অর্থাৎ কম কথা বলা, চুপ থাকা, যেটার মূল অর্থ দাঁড়ায় যে চুপ থাকা। ওইদের কথা যে যখন কেউ অনর্থক কথা না বলে চুপ থাকে, তাহার অন্তর আল্লাহর সাথে সংযুক্তিতে থাকে। কাজেই এই চুপ থাকার মানে হতে পারে যে অনর্থক কথা না বলা। কোনো ওই বলেছেন যে আমি 30 বছর সবাই বুঝতেছে আমি তাদের সাথেই কথা বলছি, অথচ আমি আল্লাহর সাথে কথা বলছি। তার মানে
যে মানুষের সাথে কথাবার্তা না, সে আল্লাহর সাথে কথাবার্তা বলেছে। অর্থাৎ নিজের কথাবার্তা সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। তারপরে আসে নজর বরকদম, অর্থাৎ নিচু পানে দৃষ্টি রাখা। এই নিচু দিকে তাকিয়ে থাকার মানে হতে পারে যে নিজের লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য অন্য দিকে যেন তার দৃষ্টি না যায়, একদিকে দৃষ্টিকে নিবদ্ধ রাখা। এটার মানে হতে পারে উপরের দিকে দৃষ্টিপাত না করা, অর্থাৎ অন্যর কোনো কিছু লোভ লালসার দিকে যেন তার দৃষ্টি না পড়ে, বা কোনো আকাঙ্ক্ষা যেন তাকে লাগায়িত না করে, নিজের দিকেই নিচু পানেই যেন সে থাকে, নিজের দৃষ্টিকে যেন নিচুর দিকেই রাখে। আর একটা হতে পারে যে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য সবসময় মনোযোগী থাকা, যাতে লক্ষ্য বিচ্যুত না হয়। তারপর আসি হুশ দরদম, দমের প্রতি খেয়াল। অর্থাৎ এই যে আমরা এই দমের মাধ্যমেই এই বিশ্ব সংসারে জীবিত আছি, আল্লাহর সাথে সংযুক্ত আছি, এই অশেষ নিয়ামত যেন আমরা সবসময় স্মরণ করতে পারি। অর্থাৎ একটা দমও যেন আল্লাহর স্মরণ ব্যতীত না যায়। অর্থাৎ এই ফাস এই জিকিরে যেন আমরা মগ্ন থাকতে পারি, কারণ এই সৃষ্টি জগৎ এই দমের উপরে টিকে আছে। কাজেই প্রতি মুহূর্তে যেন আমরা এই দমকে স্মরণ করে তার অধিকতর প্রশংসায় মগ্ন থাকতে পারি আল্লাহর, সেই প্রচেষ্টা এবং এই দমের স্মরণের মাধ্যমে আল্লাহর জিকিরে শরীরের প্রতিটি কোণে যেন স্পর্শ করে, সেই জীবনের প্রতিটি স্তরে যেন সেই স্মরণকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই শিক্ষাও এই ওয়াইসি তরিকায় দেয়া হয়। জহরনশি অর্থাৎ বিষপান। বিষপান বলতে যে কোনো কারণে গোস্বা বা রাগের উদ্ভব হলে সেটাকে ভিতরেই থামিয়ে দেওয়া, কোনো প্রতিক্রিয়া না দেখানো, সবর করা। এই সবর 1 ঘন্টার সবর হতে পারে কয়েক বছরের শান্তির সমান। অর্থাৎ এই সবর করলে পরবর্তীতে শান্তির পরশ মেলে। কোন একজন ওলি বলেছেন যে আল্লাহর দেয়া মুসিবতকে খুশি চিত্তে গ্রহণ করতে পারে না, সে আরেক ওলি হওয়ার যোগ্য নয়। অর্থাৎ কেউ একজন বলল যে তুমি ভুল বলেছ, আল্লাহর দেয়া মুসিবতকে সমষ্টি রূপে গ্রহণ করতে হবে, এটাই
এবং আরেকই তাহারা আল্লাহর দেওয়া কষ্টকে, মুসিবতকে তারা সমষ্টি রূপে গ্রহণ করে। এবং কোনো যে বলেছেন যে আসমান জমিনের বোঝা যদি আরেফ ওগির হৃদয়ে রাখা হয়, এক কোণে রাখা হয়, আরেফ ওগি তাহা টেরই পাবে না। কাজেই এই ধৈর্যের স্বাদ অনেক সুমধুর। সবর আমাদের ধরতে হবে। তরিকার পথে পথ চলার জন্য, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্যের কোনো বিকল্প নেই। তারপর আসছে পর্দাপোশী, অর্থাৎ এই পর্দাপোশী হলো গোপন করা। পর্দা মানে পর্দা দেওয়া একটা। এখন আমরা তো অন্যের দোষ বলে বেড়ানোই উস্তাদ সবাই, কিন্তু খাজা সাহেবের এই তরিকায় পর্দাপোশী করতে বলছে। কোনো দোষ গোপন করতে হবে, যদি প্রকাশিত হয়েও যায় সেটাও গোপন করার চেষ্টা করতে হবে। কাজেই এই পর্দাপোশী সম্বন্ধে বিভিন্ন অলিদের জীবনে অন্যের দোষকে বা অন্যকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য অনেক নজির আছে। যেমন প্রসিদ্ধ অলি একজন, ওনার ঘর থেকে একজন একটা জিনিস চুরি করল, তো উনি হাটে বিক্রি করার জন্য গেলেন। তখন কে একজন বললো যে তুমি যে এটা তোমারই বা চুরি করনি তার প্রমাণ কি? তখন যার থেকে চুরি করেছিল সে বলল আমি সাক্ষ্য দিছি এই জিনিসটা তারই। দেখেন, উনি তাকে ক্ষমা করে দিলেন এবং তার জিনিসের দাবি উনি ত্যাগ করলেন। অর্থাৎ তাকে সুযোগ দিলেন যে ভালো মানুষ হওয়ার জন্য। আসলে আর আমরা কি মানুষের দোষ প্রকাশ হয়ে পড়লে তা কিভাবে ফলাও করে প্রচার করতে পারি সেই ব্যবস্থা করি। কাজেই আরও অনেক নজির আছে যেটা অন্যের দোষ প্রকাশিত হয়ে পড়লে আসলে যা ওনাকে লজ্জায় থাকেন সেটা গোপন করার প্রচেষ্টা আমাদের করতে হবে। আমাদেরকে ক্ষমা করার প্রবণতা করতে হবে, অন্তরে এটার বৃদ্ধি করতে হবে, ক্ষমা করা জানতে হবে। আমি যদি নিজেই ক্ষমা করতে না পারি তাহলে কিভাবে অন্যের আল্লাহর ক্ষমা আশা করি? কাজেই এ সম্বন্ধে আরও অনেক কথা আছে যেটা আমি পরের ভিডিওতে হয়তো আলোকপাত করব, বিভিন্ন ঘটনা নিয়ে আসব। তো আজকে আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করলাম না, অনেক কথা বলেছি। কারো মনে কোনো আঘাত লেগে থাকলে বা আমার কথায় কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমার প্রতি সহায় হন, আপনাদের প্রতি সহায় হন, এবং আমরা যেন সকলেই আল্লাহ প্রাপ্তির দিকে অগ্রসর হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।